বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। বাটুলদা, বাটুলদা, জিলিপিতে কটা প্যাঁচ থাকে গো? কেন রে হতচ্ছাড়া, এই সকালবেলা পড়াশুনো না করে জিলিপিতে কটা প্যাঁচ থাকে জানতে ইচ্ছে হলো? তুমি খামোকাই চটে যাচ্ছ বাটুলদা। এই দেখো, কোদাল মার্কা দেশলাই বাক্সের কোম্পানি বিজ্ঞাপনে কি দিয়েছে? 3টে সহজ প্রশ্নের উত্তর দিন আর একটি 2 চাকার গাড়ি জিতে নিন। মানে খুবই সোজা। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই 2 চাকার একটা গাড়ি, মানে একটা মোটর বাইক। বাটুলদা, তুমি মোটর বাইকটা চালাবে আর পিছনে বসে আমি চড়বো। কি মজা হবে বলো? তাই বুঝি? প্রথমের প্রশ্নটা খুবই সোজা, আমাদের জাতীয় ফুল কি? আর দ্বিতীয়টা, গরুর মাথায় কটা সিং? তৃতীয়টা হলো, কয় প্যাচে জিলিপি ভাজা হয়? ওটাই পারছি না। বাচ্চু প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে, পদ্ম। দ্বিতীয়টা তো আমি জানি, তৃতীয়টাই পারছি না। বাচ্চুও বলতে পারছে না। আমার মোটর বাইকেরও দরকার নেই, জিলিপির কটা প্যাঁচ জানারও ইচ্ছে নেই। এক্ষুনি গিয়ে পড়তে বস, নয়তো এই মুগুরটা ছুঁড়ে মারবো। একটা সামান্য জিলিপির জন্য মুকুট ধোলাই খেতে চাই না। 2 চাকাটা একটুর জন্য ফসকে গেল। বাটুলদা বলতে পারলো? দূর চাতার মাথা, একটা সামান্য জিলিপির জিওগ্রাফি জানতে গিয়ে মুগুরের বাড়ি খাচ্ছিলাম আর একটু হলে। বললাম না, বাটুলদা নিজেও বিশেষ জিলিপিটা খেতে ভালোবাসে না, তাই বললেই খচে যাবে। তা বলে তো এই বিচ্ছু শর্মা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে পারে না। এই প্রতিযোগিতায় আমি জিতবই বাচ্চু। এই দাঁড়া দাঁড়া, একজন আছে যে তোকে একেবারে সঠিক উত্তর দিতে পারবে। কি রে বাচ্চু? আমাদের স্কুলের পচনন্দা স্যার। পচনন্দা স্যার? উনি তো কেমিস্ট্রি পড়ান। উনি সত্যি জানেন? হ্যাঁ রে, শুনেছি বিভিন্ন রকম মিষ্টি খাবারের মিষ্টত্বের প্রকারভেদের রসায়ন নিয়ে উনি গভীর গবেষণা করছেন। বাবা, তাই বুঝি? মিষ্টির মিষ্টত্ব কি কঠিন বিষয়। যাকে যা ইচ্ছা করুক, আমার উত্তরটা সঠিক বলতে পারলেই হলো। আমাকে স্কুলে গিয়ে তাহলে ওনাকে ধরতে হবে। একদম নিশ্চিন্ত থাক, তুই সঠিক উত্তর পেয়ে যাবি। যা, মোটর বাইকটা পেলে তাহলে ওনার নামেই ওটা উৎসর্গ করব। হ্যাঁ, আসবো স্যার। কে? ভেতরে আয়। এই কোন ক্লাস? আগে স্যার, ঠিক মতো পাস করলে এই বছর 7 হতো। ও তাই বুঝি? তা নাক টিপলে তো এখনো ঘি বার হইব। আমার কাছে কি চাই? হ্যাঁ, আমি তো রসায়ন পড়াই, কেমিস্ট্রি তো তোমাদের সিলেবাসে নাই। না স্যার, মানে হ্যাঁ স্যার, মানে স্যার আমার অন্য একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? তা কি বিষয়ে? আগে স্যার, মানে স্যার মিষ্টি। ও মিষ্টি। মিষ্টি নিয়ে আমি বিশদে গবেষণা করে দেখেছি যে মিষ্টি মানেই মিষ্টি নয়। মানে স্যার?
মিষ্টি মানে মিষ্টি না, তাহলে কি স্যার টক? আরে উজবুক, মিষ্টির রসায়ন বড়ই জটিল। সকল প্রকার মিষ্টি মিষ্টি, হ্যাঁ, কিন্তু মিষ্টি হইলেও তাহা মিষ্ট নয়। যথা স্যার। রসগোল্লা আর সন্দেশ, হ্যাঁ, এই কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মিষ্টির দোকানে স্যার। তাহলে রসগোল্লা আর সন্দেশ উভয়ই মিষ্টি, তথাপি রসগোল্লা আর সন্দেশের মিষ্টত্বের গভীরতা কি সমান? না তো স্যার। তাহলেই বোঝা যায় মিষ্টির রসায়ন মিষ্টি ভেদে আলাদা হইয়া যায়। যেমন আবার ওই চমচমের সাথে লাড্ডু। আর স্যার জিলিপি মানে জিলিপির প্যাক স্যার। ওরে হত্যা সারা উজবুক মোর কট কোথাকার। ওরে বাবা গো, ওরে বাবা গো, গেলাম গো। এই কি কেস গো, এই কি কেস হলো রে? আমি কি করলাম রে? ওরে বাবা গো। বাচ্চুরে, এটা কি হলো রে? আমি তো কিছুই বুঝলাম না রে। বিচ্ছু রে, আমাদের ওই কেমিস্ট্রি স্যারের নামটাই তো জানিস না, জীবন লিপি পচনন্দা। তাতে আমার দোষ কোথায় রে? আরে বাবা, জীবন লিপিকে ছোট করে জিলিপি আর পচনন্দাকে প্যাঁচ। জিলিপির প্যাঁচ বললে উনি একেবারে কোচে বোম হয়ে যায় রে। এটা তুই জানতিস না বুঝি? তুইও শেষ পর্যন্ত আমাকে এইভাবে ফাঁসালি রে বাচ্চু। মোটর বাইকটা পেলে দেখবি ওটার ছায়া ও তোকে গায়ে লাগাতে দেব না রে। হতচ্ছাড়াটা, মোটর বাইক এবার তোর মাথায় ভাঙবো। বাচ্চু, এটার হাত পা নাকের ব্যান্ডেজ খোল। খুলছি মাটিলা। দেখ এবার। ওরে বাবা গো, বাবা গো! শ্রীমান বিচ্ছু শর্মার জন্য আমরা গর্বিত। প্রবল বাধা বিপত্তি অতিক্রম করিয়া অদম্য ইচ্ছা শক্তির দ্বারা কোদাল মার্কা দেশলাই বাক্সের এই প্রতিযোগিতায় জয়ী হইয়া আমাদের সকলের তথা আমাদের শহরের মুখমণ্ডল উজ্জ্বল করিয়াছে। ইহার জন্য আমরা সকলেই আনন্দিত।
আপ্লুত, উত্তেজিত, আহ্লাদিত, আমোদিত, তাই আমরা ক্লাবের পক্ষ হইতে তাহাকে সম্বর্ধিত করিতেছি। নে বিচ্ছু, এই হেলমেটটা তোকে আমি গিফট করলাম। এটা পরে সব সময় বাইক চালাবি, ঠিক আছে? ধন্যবাদ বাটুল্লা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এই বিচ্ছু, বিচ্ছু, আরে এই বিচ্ছু, কিরে ও সকাল হয়ে গেছে। বিচ্ছু, এই বিচ্ছু, আরে ঘুমের মধ্যে কি এসব বলে যাচ্ছিস? না রে বাচ্চু, স্বপ্নে দেখলাম আমি ওই কোদাল মার্কা দেশলাই বাক্স প্রতিযোগিতা জিতেছি বলে ক্লাবের সবাই মিলে আমাকে সম্বর্ধনা দিচ্ছে রে। আরে বিচ্ছু, তোর সারা শরীরের বেদনা কি কমে গেছে? শেষ পর্যন্ত তুইও আমার সাথে এমন করলি, সবকিছু জেনেও আমাকে বচনন্দা স্যারের কাছে পাঠালি। না রে ভাই, আমাকে ভুল বুঝিস না ভাই। শোন শোন, এই সকালে তোকে ঘুম থেকে তুললাম কেন জানিস? কেন? আমাদের মধুময়রা রোজ সকালে জিলিপি ভাজে, তুই ওর কাছ থেকে জেনে আয়, নিজের চোখে দেখেও আয়। ঠিক বলেছিস তো। থ্যাংক ইউ বাচ্চু, তুই আমার প্রকৃত বন্ধু রে। আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে বাটুল্লাকে তুই একটু ম্যানেজ করিস। করবো করবো। আজকে জিলিপি বিক্রি বন্ধ। কেন মধুদা? এই তো এত জিলিপি ভেজেছ দেখছি। বেশ করেছি, আমি জিলিপি ভেজেছি, বেশ করেছি। বিক্রি হবে না, জিলিপি সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে মানে? কেলোপুকুর ক্লাবের আজকে রজত জয়ন্তী উৎসব পালন, 600 জিলিপির অর্ডার। এখন পালা দেখি। মধুদা, জিলিপির কটা প্যাক? হতচ্ছাড়া, দেখছিস না? হ্যাঁ, 2.5 প্যাক। এই মধুময়রাই এখনো পাক্কা 2.5 প্যাচে জিলিপি বানায়। তা হতচ্ছাড়া, এই সাত সকালে এসেছ মস্করা করতে? হ্যাঁ, কখানা প্যাচে জিলিপি হয় এটা জেনে তুই কি করবি রে? হ্যাঁ, জিলিপির দোকান খুলবি নাকি? মধুদা, ওই দেখো তোমার পেছনে একটা বিড়াল। মধুদা, চলে গো। হতচ্ছাড়া, মরকট, জিলিপি চুরি করে খাওয়া। পেট থেকে জিলিপি বার করবো তোর। বাচ্চুরে, কমপ্লিট। এবার এই উত্তরপত্র কোদাল মার্কা দেশলাই বাক্সের অফিসে আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। তারপরে এই জিলিপি স্যারের তাড়া।
বাটুলদার ধোলাই, মধুদার হাতার বাড়ি, এই সব কিছুকে অতিক্রম করে দেখবি শেষ পর্যন্ত বিজয়ীর বড় মাল্য, এই তুই বিজয়ীর শুধু মাল্য, অর্থাৎ ওই দ্বিচক্রযান, অর্থাৎ মোটর বাইকটি অর্জন করেছে এই শ্রীমান পরম পূজনীয় পিচ্চু শর্মা। চলে রে বাচ্চু। শোন রে বিচ্ছু, বড় বড় কাজে এমন ছোট ছোট অনেক বাধা আসে রে বিচ্ছু। ভগবান তোর মঙ্গল করুক। এই বিচ্ছু, আজ প্রায় 4 দিন হতে চললো তোর ওই কোদাল মার্কা দেশলাই বাক্স প্রতিযোগিতার ফল বের হলো না তো। হবে রে পাগলা, হবে। হাজার হাজার চিঠি পড়েছে, ঝাড়াই বাছাই করতে সময় লাগবে তো ওদের। সবুর কর, সবুরে মেওয়া ফলে। বাটুলদা আজকে বাগান পরিষ্কার করতে বলেছে, মনে আছে তো? সব মনে আছে। তবে দেখবি বাচ্চু, যেদিন আমি ওই মোটর বাইক জয় করে ফিরবো, বাটুলদা সেই বাগানের ফুল দিয়ে মালা গেঁথে আমাকে পরিয়ে কেমন বরণ করবে। আর বাটুলদাকে বলে আমি তখন ব্যান্ড পার্টি ভাড়া করব। একটা ঝুনো নারকেল রাখিস, ফাটাবো। তোর মাথায় ঘরে 2-3 প্যাকেট দোদুমা, কালী পটকার চকলেট বোম পড়ে আছে। ভাবলে কেমন শিহরণ হচ্ছে রে। বাচ্চুদা, বিচ্ছুদা, বিচ্ছুদা, হ্যাঁ তোমরা এখানে? কেন, কি হয়েছে? তুই কি অঙ্কে পাস করেছিস? দূর, এই দেখো বিচ্ছুদার সেই কোদাল মার্কা দেশলাই বাক্স প্রতিযোগিতার রেজাল্ট বের হয়েছে। বিচ্ছুদাই জিতেছে। কই কই কই, দেখি দেখি। তো নিশ্চয়ই তো, ভালো করে পড়ি তো। আমাদের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন শ্রীমান বিচ্ছু শর্মা। বিচ্ছু, আরে সত্যি বিচ্ছুকে ওই দেশলাই কোম্পানি 2 চাকার গাড়ি দেবে? হ্যাঁ মাটুলদা, বিচ্ছুকে ওরা ডেকে পাঠিয়েছে। মাটুলদা তুমি আর বাধা দিও না, ওকে যেতে দাও। না ঠিক আছে, তবে আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। তুমি আজকের পেপারটা দেখো, বিচ্ছুর নাম চাপিয়েছে ওরা। বিচ্ছুটা কোথায়? ও যাবে বলে রেডি হচ্ছে। এই যে বাসু বাবু, সেই কোন সকাল থেকে বসিয়ে রেখেছ? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আর কতক্ষণ? আরে পেটে তো দানা পানি কিছু পড়েনি, আমাদের হিসেব মিটিয়ে দিন চলে যাই। আপনার লোক আর আসবে না, বলেন তো ফাঁকা কয়েকটা গান বাজিয়ে দিচ্ছি। না মানে বিচ্ছু তো এখনো আসেনি, এই আসলো বলে। আসলে কোম্পানির লোকরা মনে হয় ওকে খুব খাতির করছে। বিচ্ছু এখনো ফেরেনি? সন্ধে হতে চললো। না মানে মাটুলদা এই ফিরলো বলে। কোম্পানির ব্যাপার তো, কত নিয়ম কানুন থাকে। ফিরলে খবর দিবি, আমি বাড়িতেই আছি। সত্যি চিন্তা হচ্ছে সেই কোন সকালে গেল। বাচ্চুদা, 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 এসে গেছে, এসে গেছে। বিচ্ছুদা আসছে, বিচ্ছুদা আসছে। বিচ্ছু আসছে। এই 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 বাজাও বাজাও বাজাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরি, গরুর গাড়ি কেন? ওকে রাস্তা দেখিয়ে নিয়ে আসছে? বাবা, বিচ্ছু, এ বিচ্ছু, এ কি দেখছি আমি? গরুর গাড়ি, মোটর বাইকটা কোথায়? মোটর বাইক না চাই, ওই পাঁচি লোকগুলো বলে কিনা 2 চাকার গাড়ি পুরস্কার দেবে। মোটর বাইকের কথা তো বলেনি। গরুর গাড়িরও তো 2টোই চাকা, তাই ওরা আমাকে গরুর গাড়ি দিয়েছে। ঠিকই তো, এটা তো আমরা ভেবে দেখিনি। আমি ঝামেলা করতেই ওরা উল্টে আমাকে এই ঘুটের মালাটা পরিয়ে দিল। এ বাবা, এবার কি হবে? বাটুলদাকে কি বলবি? কোথায় ওই হতচ্ছাড়াটা? কোথায়? ওই গরুর গাড়িতে বেঁধে ওর মাথায় ঘোল ঢেলে ওটাকে আমি শহর ঘোরাবো। আরে আমার